शृण्वन्ति पठन्ते व गीताशास्त्र अहर्निशम न ते वै मनुष्या ज्ञेया देवरूपा न संशय। আপনারা যারা প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করছেন আপনারা সাধারণ মানুষ নন, আপনারা দেবতুল্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা মাহাত্মে বলা হয়েছে। তো আজকের গীতা পাঠ নবম অধ্যায় রাজগুহ্য যোগে দ্বাবিংশতি শ্লোক, শ্লোক নম্বর 22। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনুবাদ: ভগবান বলছেন, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের সমস্ত প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। খুব সুন্দর শ্লোক। ভগবান এই শ্লোকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, যে আমার উপাসনা করে, যে আমার পূজা করে, অনন্য, অনন্য মানে আমি ছাড়া আর কারো উপর নির্ভর করে না। আমরা না সব ঠাকুরকে এক বলে মনে করে, বলছে না, আমি ছাড়া কেবল আমার উপাসনা করে, আমার উপরে নির্ভর করে, তার জীবনের যা দরকার বলছেন তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম, তার যা দরকার, টাকা পয়সা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পুত্র কন্যা, চাকরি, সব আমি দেব, সব। আর শুধু তাই না, যোগক্ষেমং বহাম্যহম, আমি নিজে বয়ে নিয়ে যাব, নিজে তার টেক কেয়ার আমি নিজে করবো। যে ইংরেজিতে একটা কথা আছে না, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। যদি আমার যত্ন করো, আমার সেবা করো, আমিও তোমার যত্ন নেব। তার যা প্রয়োজন। দেখুন এই শ্লোকটা এত গুরুত্বপূর্ণ। এই শ্লোকটা নিয়ে আমি দেখি আমাদের ভারত সরকার একটা ডিপার্টমেন্ট বানিয়ে, মিনিস্ট্রি ডিপার্টমেন্ট বানিয়ে তারা বিজনেস চালাচ্ছে। দেখবেন এলআইসি আছে না, এলআইসি হাতের নিচে এই শব্দটা লেখা আছে, যোগক্ষেমে বহাম্যহম, যে তুমি যদি এলআইসি করো তোমাকে আমি বীমা দেব, তোমাকে রক্ষা করব, তোমাকে যা দরকার তাই দেব। এটা অ্যাকচুয়ালি ভগবানের কথা, এলআইসির লোকের দিতে পারে না। যে আমাদের কথা আছে না, রাখে হরি মারে কে, আর তারা এটাকে কপি করে, জীবনকে সাধ ভি জীবনকে বাদ ভি। এটা একটা বাজে কথা। এটা কেবলমাত্র ভগবান এখানে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ভক্তের এই জীবনে বেঁচে থাকার যা প্রয়োজন আমি দেব এবং মৃত্যুর পরে সে আমার চরণে পৌঁছাবে। এই প্রতিশ্রুতি, এই বীমা ভগবান দিয়েছেন।